আসসালামু আলাইকুম। নুরা পাগলার যাবতীয় স্মৃতি নিশ্চিহ্ন করা সঠিক না ব্যাঠিক এ বিষয়ে পবিত্র কুরআন ও হাদিসের আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে দেখব নিশ্চিহ্নের। নুরা পাগলার স্মৃতি নিশ্চিহ্নের বিরুদ্ধে কারা বক্তব্য দিয়েছিলেন। এই মৃত লাশকে উপরে তুলে আঘাত করে আগুন দিয়ে পোড়াই, এরা কখনো সভ্য জাতি হতে পারে না। এরা বর্বর জাতি হিসেবে বারবার বিবেচিত হয়েছে। লোকেরা বলতেছে ইমাম মাহাদি দাবি করছে। তো ইমাম মাহাদি এটা কি? এটা একটা বিষয় হলো। ইমাম সে কাবা শরীফের বানাইছে কিনা জানি না, যদি বানাইও থাকি এটা তার ব্যক্তিগত বিষয়। আপনার আমার জ্বলার তো ব্যক্তিগত বিষয়ের উপরে এই তহিদি নামক জনতারা ভণ্ড মোল্লারা যেন আমাদেরকে আঘাত না করে। আমরা আমাদের তরিকা ধর্ম অনুপাতে আসি। আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো। আর ভাঙলে কিন্তু তৌহিদি জনতা হোক আর যে জনতা হোক, আর কিন্তু মাজার ভাঙলে খবর আছে, আমি কিন্তু বলে দিলাম। লাশকে কবর থেকে তুলে তার লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। আমি ইসলামের তো বিরুদ্ধেই না, কোন তরিকারই আমি বিরুদ্ধে না। যা ইচ্ছা করবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না, এটা আমি বিশ্বাস করি। আর ভাঙলে কিন্তু তৌহিদি জনতা হোক আর যে জনতা হোক, আর কিন্তু মাজার ভাঙলে খবর আছে, আমি কিন্তু বলে দিলাম। আমার মতে এরাই ভুল ছিল, আর ভুল ছিল তৌহিদি জনতা কর্তৃক সরকারি গাড়ি ভাঙচুর করা। প্রশাসনের কি ভুল ছিল তা পরে বলবো। এর উত্তর আপনি বলতে পারবেন, এরকম উপলব্ধি আপনার মনে হবে ইনশাআল্লাহ ভিডিওটি দেখার পর। দেখুন, নুরা পাগলা বেঁচে থাকা অবস্থায় বিভিন্ন ইসলাম বিরোধী কার্যকলাপ করে এবং বিচার সালিসের মাধ্যমে তাকে গোয়ালন্দ উপজেলা পরিত্যাগ করতে হয়। কিছুদিন পরে ফিরে এসে আবার একই কর্মকাণ্ড করতে থাকে। সর্বশেষ 2025 সালে 23শে আগস্ট ইন্তিকাল করেন। তারপর মুসলিম জনতা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করে এই পূর্বের এবং বর্তমান পরিস্থিতি বা কার্যকলাপ বন্ধ করার জন্য। তাতে কোনো ফল হয় না। দেখুন ভিডিও। রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলন করে তারা জানালেন, এ ভণ্ডামি আর চলতে দেওয়া যাবে না। সহায়তা এবং প্রশাসনের এই ব্যাপারে শ্রদ্ধাশীল, এবং আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আমাদের দাবিগুলো সুস্পষ্টভাবে বলেছি। যদি সেটা না করা হয় তাহলে আমরা আজকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে যে দাবিগুলো রেখেছি, আগামী 3 তারিখে আমাদের রাজবাড়ী সহ 5 উপজেলায় বিক্ষোভ মিছিল হবে। এবং এই ভিডিও 3 তারিখের নয়, বরং 3 তারিখের আগে বা 23শে আগস্ট নুরা পাগলার মৃত্যুর পরের কোনো এক মানববন্ধনের এই ভিডিও। আবার দেখুন। যদি সেটা না করা হয় তাহলে আমরা আজকে প্রেস ব্রিফিং এর মাধ্যমে যে দাবিগুলো রেখেছি, আগামী 3 তারিখে আমাদের রাজবাড়ী সহ 5 উপজেলায় বিক্ষোভ মিছিল হবে। এবং উনি বলেছে, আজকের সমাবেশ করার পর প্রশাসন যদি কোনো সহযোগিতা না করে আগামী 3 সেপ্টেম্বর 2025 সালে আবারও কর্মসূচি দেয়া হবে। তো এদের দাবি তো শান্তিপূর্ণ ছিল, সঠিক ছিল। তারপরে প্রশাসন কেন এদের সাহায্য বা পূর্ণাঙ্গ সহযোগিতা করল না? তাহলে আপনারাই বলুন, প্রশাসনের ভুল ছিল কি ছিল না? আবার 3 সেপ্টেম্বর 25 সালে স্থানীয় দৈনিক মাতৃকণ্ঠে প্রকাশিত হয়, বড় বড় করে ছাপা হয় হেডলাইন করে, গোয়ালন্দে ইমাম মাহাদি দাবিকারী ভণ্ড নুরুলের কবর শরীয়তের পরিপন্থী, যা ইসলামীয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত সৃষ্টি করেছে। এই নিউজ প্রকাশের পরও তেমন কোনো কাজ হয়নি। প্রশাসন কি ভুল করতে পারে? দেখুন, 3 তারিখ পত্রিকার প্রকাশের পর সেই দিনই আবার তৌহিদি জনতা সমাবেশ করে। আলোর পথে চলুন, হকের সাথে থাকুন। পবিত্র কালিমা শরীফ ও আজানের বাক্য পরিবর্তন, মহাগ্রন্থ আল কোরআনকে ভোজপাত আখ্যায়িত এবং নিজেকে ইমাম মাহদি দাবি করা রাজ কাবার আদলে 12 ফুট উঁচু স্থানে কবর দোয়ায় ফুসে উঠেছে তৌহিদি জনতা এবং ইমান আকিদা রক্ষা কমিটি। ইমাম মেহেদি দাবি করে, যেটা মুসলমানদের কোরআনের উপর আঘাত আসে, ইমানের উপরে আঘাত আসে, আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্বের উপর আঘাত আসে, রসুলের উপর আঘাত আসে। যার মৃত্যুর পরে তার কবরটাকে 12 ফিট উঁচু বেদি করে সে কলেমা বিকৃত করেছে। এখনো তার অনুসারীরা কলেমা বিকৃত করে থাকে। তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম মেহেদি রাসূলুল্লাহ, বলে নাউজুবিল্লাহ। আজানের বাক্য পরিবর্তন করে সাধু আন্না ইমাম মেহেদি রাসূলুল্লাহ। আল কোরআনকে সে বলতো ভোজ পাতা। নিজে ইমাম মেহেদি দাবি করত, কিন্তু তার অনুসারীরা নামাজ পড়ে না, এবং যারাও বা নামাজ পড়ে পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে। শরীফকে বিকৃত করে
এই ইমাম মেহেদি, তথাকথিত ভণ্ড ইমাম মেহেদি, তার নামে দরুদ পড়া হতো। কবরটা দেওয়া হয়েছে দক্ষিণে মাথা দিয়ে, উত্তরে পা দিয়ে, এইভাবে কবর দেওয়া হয়েছে। জেলা প্রশাসক মহোদয় এবং পুলিশ সুপার মহোদয় সহ যারা ইমাম কমিটির জেলা ইমাম কমিটির নেতৃবৃন্দ এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দকে তারা ডেকে আমাদের সাথে পরামর্শ করলেন। আমরা তাদের সামনে 3টা বৈঠক করেছি। আর তোয়াফ করে তারা বলবে যে বাইতুল্লাহ আর যেতে হবে না, এখানেই এই ভণ্ড নুরুর দরবারে তোয়াফ করলেই হজ আদায় হয়ে যাবে এবং তারা এখান থেকে অর্থ আদায় করবে। প্রেস ব্রিফিং করলো, শান্তিপূর্ণ দাবি জানালো। সব তো শান্তিপূর্ণই ছিল। এই গরমে এত কষ্ট সহ্য করে ধৈর্য সহকারে সমাবেশ করে কি লাভ হলো এই তাহিদি জনতার? প্রশাসন শুধু এটুকুই করতে পারল, মিথ্যা কাবার কালো রংটা পরিবর্তন করাতে। শেষমেশ তাহিদি জনতা যখন বুঝতে পারল দেশের প্রশাসন কোনো কাজে আসবে না বা তাদের কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে না, তাই বাধ্য হয়ে গত 5 সেপ্টেম্বর 2025 সালে রাজবাড়ী জেলার প্রত্যেক তাহিদি জনতা, প্রত্যেক মুসলিম জনতা একত্রিত হয় এবং পবিত্র জুমার নামাজের পর গোয়ালন্দ আনসার ক্যাম্পাসের মাঠে একত্রিত হয়ে প্রশাসনের নিরক্ষরতা দেখার পর, মানে প্রশাসনের কোনো তৎপরতা উপলব্ধি করতে পারেনি, এজন্য ক্ষোভে ফেটে পড়ে এই জনতা। এই ক্ষোভ চলাকালীন নুরা পাগলার ভক্তদের কাছ থেকে সেদিনের আন্দোলন প্রতিহত করার একটা সংবাদ আসে। ফলে বাধ্য হয়ে মুসলিম জনতা ভাঙচুর করে এবং নুরা পাগলার মৃতদেহ উদ্ধার করে এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এক নজরে নুরা পাগলার অপরাধগুলো হলো পবিত্র কুরআনকে ভুসপাতা আখ্যা দেয়া, মানুষকে সালাত হতে নিরুৎসাহিত করা, ইমাম মাহাদিকে রাসূল হিসেবে সম্বোধন করা এবং নিজেকে ইমাম মাহাদি দাবি করা এবং কাবার আদলে কবরটাকে তৈরি করা। এত অপরাধ থাকা সত্ত্বেও কেন প্রশাসন উদ্যোগ নেয়নি? এর সঠিক কারণ অনুমান ভিত্তিক আমি বলছি। যেহেতু কুমিল্লায় ল্যাংটা বাবার মাজার আছে এবং এই মাজার থেকে প্রতি বছর কোটি কোটি টাকা ইনকাম হয়, সেহেতু ল্যাংটা বাবার মাজার হুমকির সম্মুখীন হতে পারে। অর্থাৎ তাহিদি জনতা যেভাবে জীবনমহল বন্ধ করলো, অর্থাৎ দিনাজপুরের জীবনমহল বন্ধ করলো, আবার নুরা পাগলার মাজার যদি বন্ধ করে তাহলে ভবিষ্যতে এই ল্যাংটা বাবার মাজারটাও বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ফলে কোটি কোটি টাকা ইনকাম হওয়ার পরটা বন্ধ হয়ে যাবে। তাই হয়তো যথেষ্ট তৎপর ছিল না রাজবাড়ী জেলার প্রশাসন। এই মৃত লাশকে উপরে তুলে আঘাত করে আগুন দিয়ে পোড়ায়, এরা কখনো সভ্য জাতি হতে পারে না। এরা বর্বর জাতি হিসেবে বারবার বিবেচিত হয়েছে। মাওলানা তাহিরি সাহেবের এত ক্ষোভ দেখানোর কারণ এবং এত রাগ দেখানোর কারণ, ওনার দাদা মাওলানা ফয়েজউদ্দিন শাহ ইলমে তরিকতের একজন আলেম এবং কামেল জনপ্রিয় পীর ছিলেন। তাই বংশগতভাবেই তাহিরি তরিকতের শিক্ষা লাভ করে। তাই ওনার পীর আর বাউলদের নিয়ে দয়ামায়া থাকাটাই স্বাভাবিক। ওনাকে আমি মাওলানা আব্দুর রাজ্জাকের বই পুস্তক পড়ার অনুরোধ করব এবং ওনার কিছু ওয়াজ শোনার অনুরোধ করব। ওগুলো শোনার পরে ওনার মনে হবে যে উনি যে পরীক্ষা দিচ্ছেন, যে উত্তরপত্রে যে ক সেট লিখেছেন, পূরণ করেছেন, সেটা সম্পূর্ণ হবে গ সেট। সে কাবা শরীফের বানাইছে কিনা জানি না, যদি বানাইও থাকি এটা তার ব্যক্তিগত বিষয়। আপনার আমার জ্বলার তো লোকেও বলতেছে ইমাম মাহাদি দাবি করছে, তো ইমাম মাহাদি এটা কি, এটা একটা বিষয় হলো ইমাম। আর এই মাথার টুপির, এই লোকটার মাথার টুপির স্টাইল এবং এই গলার কাপড়টা স্মরণ করে দেয় যে উনিও মাজার ভক্ত। তো ওনার সম্বন্ধে খোঁজ করার আমার অতটুকু সময় হয় নাই। তবে দেখেন এই ভিডিওতেই বুঝতে পারবেন যে উনি একজন মাজার এবং পীর ভক্ত লোক। হাদিসে নেই, কিন্তু আপনি বলছেন যে আমার মনন করলে ঢোলবাসী বাজায় ভাই, ও পীরের ভাইয়েরা বা আমার ইসের ভাইয়েরা, এই কথা তো কোনো হাদিসে নাই, এটা তো বাস্তব, তাই না ভাইয়া? তো এই কথাটা কি আপনার সংশোধন করা উচিত কিনা, আপনি কি মনে করেন? না, এটা আমার জন্য প্রযোজ্য। আমি যেহেতু বলছি আমি মরার পরে আমার মরণকালে ঢোলবাসী বাজাবে, এটা আমার জন্য প্রযোজ্য, আপনাদের কারোর জন্য প্রযোজ্য না। কেন বলতো ওলি আল্লাহ আসবে, থাকবে যুগে যুগে। একজন আর ভাঙলে কিন্তু তৌহিদি জনতা হোক আর যে জনতা হোক, আর কিন্তু মাজার ভাঙলে খবর আছে, আমি কিন্তু বলে দিলাম। লাশকে কবর থেকে তুলে তার লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, নাউজুবিল্লাহ। আমি আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো। আর ওনাকে রাজনীতিবিদ মনে হয়। বর্তমানে বিভিন্ন ইস্যুকে পক্ষে নিয়ে মানুষের জনমত সংগ্রহের চেষ্টা করছেন তিনি, কিন্তু
ওনারা তো এটাই জানেন না যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। সত্য সবসময় সত্যই, ন্যায় সবসময় ন্যায়। আসল সত্যটা হলো চোখের সামনে অন্যায় হতে দেয়া যায় না। চোখের সামনে অন্যায় হলে বা ঘটলে হাত দিয়ে প্রতিহত করতে হবে, অথবা মুখের বাণী দিয়ে প্রতিহত করতে হবে, অথবা ঘৃণা করতে হবে। সহিহ মুসলিম ৭৪। অনেকে বলতে পারেন এখানে ঘৃণা না দেখিয়ে লাশটা না পুড়িয়ে অন্যত্র কবর দিলেও তো হতো। হতো না। উত্তরটা সহজ, অনেকভাবে দেয়া যায়। আমার এই ভিডিওটা লং হয়ে যাচ্ছে, অল্প কথায় বলি। নুরা পাগলাও তার ভক্তরা যা যা করেছে বা যা করেছিল অতীতে বা করতেছিল বা ভবিষ্যতে করবে, তা আল্লাহ পাকের সাথে প্রতিযোগিতা করার মতো, তার বিরুদ্ধচারণ করার মতো, আল্লাহ তাআলার বিকল্প হিসেবে উপস্থাপন করার মতো। আর প্রত্যেক মুসলমান নিজেকে আল্লাহর সৈনিক মনে করবে আর প্রতিহত করবে এসব। যদি না করে তবে সেও কাফের হয়ে যাবে। নুরা পাগলার পক্ষের লোকদের বলছি, একজন মানুষ যা ইচ্ছে তাই করতে পারে না। আমি চাইলে আমার বাড়ি বা প্রতিষ্ঠানে প্রতিদিন পাকিস্তান বা ভুটানের পতাকা টাঙিয়ে রাখতে পারি না। জেলা প্রশাসকের অথবা পুলিশ সুপার অথবা অন্য কোনো ব্যক্তির মেয়ে যেদিক দিয়ে যায়, প্রতিদিন কলেজে যায়, সে রাস্তায় আমি ন্যাংটা হয়ে আমার লাঠি প্রদর্শন করতে পারি না। চাইলে রাস্তাঘাটে কোনো মেয়ে মানুষের সামনে ন্যাংটা হয়ে দাঁড়াতে পারে না মানুষ। ছাগলকে এরকম করলা কেন? ছেলেটি আমার একটা রাম ছাগলের মহিলা রাম ছাগল আর ছিল, এটারে অপকর্ম করে। কোনো মানুষ চাইলেই গরু বা ছাগলের সাথে সঙ্গম করতে পারে না। ইন্দোনেশিয়ার দক্ষিণ সোলাইসির তোরাজা গ্রামের রীতি অনুযায়ী একজন মৃতকে কবর দেওয়া হয় না এবং রেখে দেওয়া হয় নিজের সাথেই বিশেষ কফিনে। মৃত আত্মীয় স্বজনদের বিশেষ কফিন কিংবা মাটির গুহা থেকে তুলে মরদেহ পরিষ্কার করা হয় বিশেষ প্রক্রিয়াতে। একটি নির্দিষ্ট দিনে এই মৃতদের কফিন থেকে বাহির করে আগুনে দাহ করা হয় নতুন পোশাক। আমি চাইলেই ইন্দোনেশিয়ার এই জাতিদের মতো আমার দেহ বা কারো দেহ মমি করে রাখতে পারি না, বা মমি করে রাখে ভবিষ্যতে আবার পড়াতে পারি না। আমি যদি ওসিয়ত করে যাই, আমার মৃত্যুর পর আমার দেহ যীশু খ্রিস্টের মতো টাঙিয়ে আমাদের কবরস্থানে রাখতে হবে, এটা আমি ইচ্ছা করলেই করতে পারি না। তবে কেন একজন তার সেরা পাগলের কথা অনুযায়ী কাবার আদলে তার কবরস্থান বানাতে হবে? পৃথিবীর প্রথম কাবা ছিল বাইতুল মাকদিস, যা ফিলিস্তিনে অবস্থিত। বর্তমানে রানিং কাবা বাইতুল্লাহ বা মক্কা শরীফ। এর বাইরে কোনো কাবা হতে পারে না বা থাকতে পারে না। যেটা করা হবে সেটা শিরক, থাকা উচিত নয়। আর এটা যদি মানেন, মানে নুরা পাগলার এই কাবা যদি মানেন বা সহমত দেন, তবে তার জন্য কিয়ামতের দিন ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। তবে তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার মনের থেকে শয়তান প্রবৃত্তিকে বা শয়তানকে নষ্ট করে দেন। বিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই বলেন, সমাজে অন্যায় তখনই বিস্তার লাভ করে যখন সৎ লোকেরা নীরব থাকে। সেই প্রকৃত মুসলমান যে তার হাত ও মুখ দিয়ে অন্য মুসলমানের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে। বুখারী 9-10। সূরা আল ইমরানের 4 নম্বর আয়াতে আছে, যারা অস্বীকার করে আল্লাহ পাকের আয়াতসমূহ, তাদের জন্যই রয়েছে কঠিন আযাব। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আছে, তোমরা ভালো কাজে আদেশ করবে এবং মন্দ কাজ থেকে বারণ করাবে। সুতরাং নুরা পাগলার কার্যকলাপ সম্পূর্ণ ইসলাম বিরোধী, যা মুসলমানদের প্রতিহত করা ফরজ ছিল। যদি না করত তাহলে ওই এলাকার মানুষের ঈমান থাকতো না। তাই এই পড়াটা সঠিক হয়েছে বলে আমি মনে করি। ভবিষ্যতে এই নুরা পাগলার দেহ যেখানে রাখা হতো সেখানে মানুষ পূজা করতে শুরু করত, সেখানে আবার গড়ে উঠত মাজার। এজন্য এটাকে আমি পড়া সঠিক বলে মনে করি। সূরা আল ইমরানের 111 নম্বর আয়াতে আছে, অন্যায়কারী তোমাদের ক্ষতি করতে পারবে না কষ্ট দেয়া ছাড়া, আর যদি তোমাদের সাথে লড়াই করে তবে তারা পালাতে বাধ্য হবে একসময়। সূরা আর রহমানের আয়াতে আছে, হে মানুষ ও জিন জাতি, তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? দৃষ্টি, ক্ষুধা, ঘুম, খাদ্য, এত নিয়ামত পাওয়া 4টি কথা নয়। শুধু যদি আপনার রাত্রে ঘুম না পায়, তাহলে আপনি বুঝতে পারবেন যে ঘুম কত বড় নিয়ামত। তাই এত নিয়ামত পাওয়া সত্ত্বেও মানুষ কেন আল্লাহ পাকের বিরুদ্ধে যায়? আর যে বিরুদ্ধে গেল তাকে কেন মানুষ সহযোগিতা করে, তাকে কেন মানুষ সাহায্য করে? আর কোন নিয়ামত পাবার আশায়? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মহাবিশ্বে ভালো মন্দ যা কিছু সংঘটিত হয়
তা মহান পবিত্র আল্লাহ পাকের ইচ্ছায়, এবং এই ভালো মন্দের বিচার বিশ্লেষণ করি আমরা। তাই আলোর পথে চলুন, হকের সাথে থাকুন। হক এন্টারটেইনমেন্ট আর্ট